এবারে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শেষ মুহূর্তে তোমাকে কোন বিষয়গুলো পড়তে হবে এবং কোন বিষয়গুলো তোমার স্কিপ করতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ গদ্যে তোমাদের শর্ট সিলেবাস অনুযায়ী 7টি টপিক্স রয়েছে। এই 7টি টপিক্সের ভিতর থেকে তোমাকে 6টি প্রশ্ন করা হবে। 6টি প্রশ্নের 4টি কিন্তু অবশ্যই তোমাকে অ্যান্সার করতে হবে। অপরদিকে তোমরা এখানে পদ্মে মোট 8টি টপিক্স দেখতে পাচ্ছ। এই 8টি টপিক্স থেকে তোমাকে 5টি অর্থাৎ এর ভিতর থেকে তোমাকে 5টি প্রশ্ন করা হবে। অবশ্যই তোমাকে 3টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। এখন তোমরা এই সবগুলো টপিক্স পড়বে কিনা বা কিছু টপিক্স স্কিপ করবে কিনা সবগুলো আমি বলে দিব। তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তোমরা এখানে যে বিষয়টা করবে আমি তোমাদেরকে বলবো নাম্বার 1, 2 এবং 4, 5, 6 এই 5টি টপিক্স পড়ো। ইনশাল্লাহ এই 5টি টপিক্স থেকে তোমরা পড়লে নিশ্চিন্তে তোমরা 4টি সৃজনশীল কমন পাবে। সেগুলো হলো অপরিচিতা, বিলাসী, মানব কল্যাণ, কারবালা প্রান্তর, রেইনকোট। এই 5টি টপিক্স পড়ো। ইনশাল্লাহ এর ভিতর থেকে তোমরা 4টি সৃজনশীল কমন পেয়ে যাবা। এরপর যে 2টি টপিক্স থাকে এই 2টি টপিক্সকে তোমরা পড়বে না, অবশ্যই পড়বে। সেক্ষেত্রে তোমরা এমসিকিউর জন্য পড়বে এবং সৃজনশীলের জন্য তোমরা বিষয় দুটি স্কিপ করবে। এপাশে পদ্ম থেকে তোমরা বিদ্রোহী, তাহারই পরে মনে, 18 বছর বয়স এবং সুখ এই 4টি টপিক্স পড়তে পারো। ইনশাল্লাহ এই 4টি টপিক্স পড়লে তোমরা 3টি সৃজনশীল অনায়াসে কমন পেয়ে যাবা এবং বাকি যে টপিক্সগুলো রয়েছে সেই টপিক্সগুলো তোমরা সৃজনশীলের জন্য স্কিপ করে এমসিকিউর জন্য পড়ে যাবা। ইনশাল্লাহ তোমরা পরীক্ষায় ভালো করবে। এবং আমি তোমাদেরকে বলে রাখি তোমাদের এমসিকিউর উপরে আমি একটি ভিডিও দেবো। সেই ভিডিওটি একটি লং হলেও তোমরা ওই ভিডিও অনুসারে যদি তোমরা চর্চা করো ইনশাল্লাহ তোমরা তোমাদের এমসিকিউ সম্পর্কে একটা ভালো একটা আইডিয়া আসবে এবং তোমরা এমসিকিউতে 30 পেতে পারো। এরপরে তোমরা যে বিষয়টি করবে সেটা হলো মূল বইটি ভালো করে পড়বে। যেহেতু তোমার সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করতে হবে বইয়ের আলোকে, অবশ্যই তোমাকে তুমি যে এখানে যে টপিকসগুলো থেকে সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করতে চাও, এই অপরিচিতা, বিলাসী, তারপর মানব কল্যাণ, কারবালা প্রান্ত, রেইনকোট, একইভাবে বিদ্রোহী, তাহারই পরে মনে, 18 বছর বয়স, সুখ, এই সকল টপিক্সের যে আলোচনা মূল বইয়ের, সেই মূল বইয়ের যে বিষয়গুলো সেই মূল বই থেকে এই টপিক্সের উপর ভালো করে পড়াশোনা করবে। কারণ তোমাকে এর থেকেই কিন্তু তোমার সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করতে হবে এবং এর সম্পর্কে তোমার একটা আইডিয়া দরকার। তোমাকে সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করতে হলে অবশ্যই তোমার ওই গল্প সম্পর্কে সম্পূর্ণ আইডিয়া থাকতে হবে। এরপরে 2022 থেকে 24 এর পূর্বেও যেগুলো রয়েছে তোমরা সেগুলো সৃজনশীল প্রশ্ন অনুশীলন করতে পারো। এ থেকে তোমার সৃজনশীল প্রশ্ন সম্পর্কে একটা ভালো একটা আইডিয়া আসবে, তোমার লিখতে খুবই সহজ হবে এবং তোমার পরীক্ষায় যে সৃজনশীল প্রশ্নগুলো আসবে সেগুলো বুঝতে তোমার একেবারে ইজি হয়ে যাবে যদি তুমি পিছনের 5-7টা বছরের তুমি সৃজনশীল প্রশ্নগুলো অনুশীলন করো।